হোটেলের মতো খিচুড়ি বানাতে চান তাহলে শেষ পর্যন্ত থাকেন, না হলে আসল ট্রিক্সটা মিস করবেন। আর পরিমাপ ভাই, মাপ দিয়ে রান্না করলে বাঙালি সার্টিফিকেট ক্যান্সেল। আর সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এটাই যে আপনি কতটুকু কোনটার ইনগ্রিডিয়েন্টস নেবেন, পানির মাপ বা চাউলের মাপ বা ডালের মাপ, এটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। কেন আপনার খিচুড়ি লেপটে যায়, এর জন্য দায়ী কিন্তু এই কারণগুলো। আজকের এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে আমরা আমাদের রেস্টুরেন্টে কিভাবে প্লেন ভুনা খিচুড়িটা তৈরি করি। এক্সাক্ট সেম রেসিপিটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। তো চুলার উপরে বড় একটা সসপ্যান বসিয়ে নিচ্ছি, নেওয়ার পর আমরা এখানে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি প্রতি কেজিতে 80 থেকে 85 গ্রামের মতো। তারপরে এখানে আমরা দিচ্ছি কিছু তেজপাতা, এলাচ আর দারচিনি। এখানে দিয়ে একটু হালকা এটার মধ্যে তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে তারপর আমরা এইখানে দিয়ে দিচ্ছি 1.5 কেজির মতো পেঁয়াজ। এইখানে একটা জিনিস আপনাদের খেয়াল করবেন, অবশ্যই আপনারা দেশি পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবেন। দেশি পেঁয়াজ দিলে যে কোনো বাংলা খাবারের টেস্ট একদম দ্বিগুণ হয়। আর বড় বড় জায়গায় বাংলা খাবারগুলো, যেমন আমরা রেস্টুরেন্টে বাংলা খাবার বানালে অবশ্যই দেশি পেঁয়াজ দিয়েই বাংলা খাবার বানাই। ইন্ডিয়ান বা এলসি পেঁয়াজ দিয়ে কখনো আমরা বাংলা খাবার তৈরি করি না। আপনারা যদি বাসাতে খিচুড়ি, পোলাও বা অন্যান্য রোস্ট আরও রেজালা আছে, বাংলা যত খাবার আছে, যদি আপনারা তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই দেশি পেঁয়াজ দিয়ে করবেন, তাহলে আপনার খাবারের টেস্টটা আরও দ্বিগুণ হবে। তারপর পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এখানে অ্যাড করে দিব আদা রসুন পেস্ট, আর 3 টেবিল স্পুনের মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি আমরা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াটা আপনার কাছে কম লাগতে পারে, কেননা আমরা এখানে কাঁচা মরিচ দিব। এটা কিছুক্ষণ আমরা তেলের সাথে ভালো করে এগুলো মিক্স করে নিব, অর্থাৎ ভোনা করে নিব। ভোনা করে নেওয়ার পর আমরা এখানে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া। এগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আমাদের যে শাহি গরম মশলা আছে সেইটা এখানে দিয়ে দিচ্ছি। অনেকেই কোশ্চেন করতে পারেন শাহি মশলাটা আমরা কিভাবে বানাবো। এর জন্য আমার অনেক আগে একটা ভিডিও আপলোড করা আছে, আমরা শাহি গরম মশলা কিভাবে তৈরি করি। আর এই মশলা দিয়ে মূলত আমরা আমাদের রেস্টুরেন্টে যত বাংলা খাবার আছে সবগুলো তৈরি করি। যেমন ধরেন কালা ভুনা, গরুর মাংস, রেজালা, পোলাও, খিচুড়ি, রোস্ট ইত্যাদি এভরিথিং বাংলা খাবারের জন্য আমরা এই একটা মশলাই ব্যবহার করে থাকি। তো এই মশলার রেসিপির ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনি চাইলে চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেব, আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর তারপর আমরা এখানে কিছু পানি অ্যাড করে দিব। মশলাটাকে ভালো করে রান্না করার জন্য আমরা এখানে কিছু পানি অ্যাড করে দিব। পানি একবারে আমরা বেশি মিলাবো না, হালকা হালকা করে কয়েকবার পানি মিলিয়ে এটাকে রান্না করতে থাকবো, তাহলে আমার যে এই গ্রেভিটা সুন্দর একটা অ্যারোমা আসবে। তারপর আমরা পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়ে তারপরে আমরা ঢাকনা আটকিয়ে দিব। চুলার ফ্লেমটা একটু কমিয়ে আমরা ঢাকনা আটকিয়ে এটাকে 10 থেকে 12 মিনিটের মতো রান্না করব, যতক্ষণ না পর্যন্ত আমাদের গ্রেভির যে তেলটা ছেড়ে দিচ্ছে। কিছুক্ষণ পর ঢাকনাটা খোলার পরে দেখতে পারবেন যে আপনার যে গ্রেভির যে তেলটা টোটালি আলাদা হয়ে গেছে বা উপরে ভেসে উঠেছে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার যে গ্রেভিটা টোটাল ভালো মতো রান্না হয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের যে একদম গ্রেভিটা সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, সেই সাথে আদা রসুন হলুদ মরিচের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু টোটালি চলে গেছে। তারপরে এখানে আমরা পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা যদি গরম পানি হয় তাহলে সব থেকে ভালো হয়। পানি আমরা এখানে দিচ্ছি, ডাল হোক বা চাল হোক, খিচুড়ি বা পোলাওয়ের ক্ষেত্রে 1 কেজি চালের জন্য 1.5 কেজি পানি দিয়ে দিবেন। দেখতে পারবেন আপনার পানির মাপটা একদম পারফেক্ট হবে। এখানে যে আপনি চাউলটা ভিজানো দেখতে পাচ্ছেন, এখানে চাউল আছে চিনি গুঁড়া চাউল 6 কেজির মতো, আর মুসুরির ডাল আছে 1 কেজি, আর মুগ ডাল আছে এখানে 1.5 কেজি। মুগ ডালটা আপনাকে একটু রোস্ট করে নিতে হবে কড়াইয়ের মধ্যে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এগুলো একত্রে কমপক্ষে আধা ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তারপর আপনি যদি গরম পানি দিয়ে থাকেন তাহলে আপনি সাথে সাথে চাল ডালটা ঢেলে দিতে পারেন, আর যদি আপনি ঠান্ডা পানি দিয়ে থাকেন তাহলে আপনাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা যেহেতু গরম পানি দিয়েছি তার মানে আমরা সাথে সাথে চাউলটা এখন ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমরা অনবরত এটাকে নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়। আর এই জায়গাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই জায়গার মধ্যেই সবাই এসে ভুল করে। আপনি যদি যে ভুল টাইমে আপনি ঢাকনাটা আটকিয়ে দেন, হয় আপনার খিচুড়িটা নরম হয়ে যাবে, হয় খিচুড়িটা আপনার একদম ঝরঝরে অর্থাৎ শক্ত হয়ে থাকবে, পারফেক্ট কখনো হবে না। আপনি কখন ঢাকনাটা আটকাতে হবে আমি আপনাকে গাইড করতেছি, আপনি ভিডিওটা আগে দেখতে থাকেন। আপনি যদি এই ভিডিওটা এভাবে পুরোটা দেখে থাকেন তাহলে আপনার খিচুড়ি প্রতিদিন আপনি যদি রান্না করেন প্রতিদিনই আপনার খিচুড়িটা একদম পারফেক্ট হবে। তারপর এখানে আমরা আরো বেটার টেস্ট এবং স্ট্রং একটা ফ্লেভারের জন্য আমরা অথেন্টিক সরিষার তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সরিষার তেল, যাতে আরো স্ট্রং একটা ফ্লেভার বের হয়।
এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রাইসটা একদম টোটালি পানিটা শুকিয়ে গেছে, অর্থাৎ রাইসটা পানি টেনে নিয়েছে, একদম হালকা হালকা পানি পানি মনে হচ্ছে, বাট রাইসটা পুরোটা ভেসে গেছে। এই সময় আপনাকে সমান করে একটু লবণটা টেস্ট করে নিতে পারেন, লবণ বা স্পাইসি দিকগুলো এগুলো টেস্ট করে নিতে পারেন। টেস্ট করা হয়ে গেলে তারপর আপনাকে সোজা ঢাকনাটাকে আটকিয়ে দিতে হবে। ঢাকনাটা আটকিয়ে দেওয়ার পর এটার জন্য আমরা 20 থেকে 25 মিনিট অপেক্ষা করব। 2-1 মিনিট কম বেশি হলে সমস্যা নেই, এর বেশি যদি কম বেশি করেন তাহলে খিচুড়ির পারফেক্ট রেজাল্টটা আসবে না। 20 মিনিট পর ঢাকনাটা খোলেন, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় আস্তাগফিরুল্লাহ। ওহো, এই কালারটা দেখেন, এইটা খিচুড়ি না, এইটা একটা আর্ট, বাঙালির ইমোশন। আর বলুন তো আপনার খিচুড়ি ঝরঝরে হয়েছে কিনা, সিমেন্ট এডিশন হয়েছে? আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।